এই কাকা সমস্যা কি? কি যে বাতি এত গরম কে? আরে গরম হইতাম না মানে এই 3:30 বাজে হুজুর আজান দিছে। হুজুরে কেমন আজান দেওয়ার সময় হুজুরকে আকল বান্তর কিছু নাই। না বাতি যে আসলে মনে করো আজান তো হুজুরে দেন, ওই হুজুর একটু বেড়াতে গেছে তো ওই কাকারা দায়িত্ব দিয়ে গেছে, তো মনে করো কাকারা তো সবাই সম্মান করে, সভাপতি মানুষ মসজিদের, মনে করো কাকারা সবাই সম্মান দেয়, তো ওই আসরের নামাজের দায়িত্বটাকে হুজুরে মনে করো আমার দিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম কাকা তো আবার মনে করো নামাজ কালাম হটি না, আবার কেন কইও না চাচা বাতি যে কয়ে, কাকা তো মনে করো নামাজ কালাম হটি না, তো যেহেতু দায়িত্বটা দিচ্ছে এটা তো পালন করতে হবে, কারণ সভাপতি মানুষ, তাছাড়া মানুষের জানে না, আমি অনেক কিছু জানি কিন্তু আমি তো ভিতরে ভিতরে কিছুই জানি না। তো এই রিয়েল লাইফ মনে করো বাতি যে ওই সিস্টেমে কাকা তো দুপুর হলে ঘুম যায়, তুই কাকা চিন্তা করছি কাকা তো আমার ব্রেন্ডি মানুষ, কাকা সিস্টেমে এটা মানে চেঞ্জ করে লাইছি। সিস্টেমে আজানটা আমি 4:30 আজানটা 3:30 দিয়ে লাইছি, মনে করো কাকা তো আবার ঘুমাই, একটু ঘুমতে পারলাই। আর ওই নামাজটা কাকা মনে করো ভুলভাল হলে কেউ বুঝতে দিত না, কারণ এটা উচ্চারণ করে সুরে গেরা ধরতো না, মনে মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মানুষ করে দিত না, মানুষ মনে করতো আমি তো নামাজ হোড়াইতাম জানি, সব কিছু জানি, কারণ আমি সভাপতি। তো কাকা সিস্টেমে নামাজটা আসর নামাজটা সেল করে লইছিস, আসরের সময় হুজুরের ছুটিটা দিছি। তো কাকা এটা নিয়ে তুমি আবার কারে কিছু কইটোই না, কারণ আমি চাচাবাতি যা কাকা তো ওই জানি না টানি না, এগুলো বিষয় কেউ না জানে, বুঝছো নি? ফাইজলামি পাইছ? হ্যাঁ, তোমার মতো মূর্খ সভাপতি যদি এই মসজিদে থাকে তে এই অবস্থা হইব। আমি আজ ডাকবাম, মানুষ ডাকবাম। তোমার মতো সভাপতি লাগতো না, শুধু সভাপতি লাগতো না, বুঝছো? আমরা ভিডিওটা করছি আসলে মানুষকে বোঝানোর জন্য। আমাদের সমাজে আমি দেখতেছি অনেক মানুষ মসজিদের সভাপতি কিন্তু সেই ঠিকমতো নামাজ পড়ে না, সুদ খায়, নামাজের কি পড়লে নামাজ পড়ে তবু সূরা কারাত কিছুই জানে না। অথচ এই যে মসজিদ নিয়ে অনেক ধরনের অনেক কিছু করে, তাহলে এরকম সভাপতি যদি প্রতিটা সমাজে থাকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে। তাই আমি মনে করি ভাই, আপনারা মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, ক্যাশিয়ার বানান, বুঝে শুনে বানাবেন। এক হুজুরেরা বেড়াইতে যাইতে পারে যেন, ঘুরতে যাইতে পারে, কোনো বিপদ আপদে হুজুরে যদি কোনো দিকে যায়, সভাপতি যেন হুজুরের কাজটা চালিয়ে নিতে পারে, নামাজটা পড়তে পারে। তো আমি মনে করি যে আমার বিবেক থেকে বলতেছি, আপনারা মসজিদে যদি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নিয়োগ করেন বা বানান, আগে তার একটা জিনিস যাচাই করবেন, সে আসলে কোরআন পড়তে পারে কিনা, হাদিস মাসাইল জানে কিনা, সে নামাজ পড়তে জানে কিনা, সে সূরা কেরাত পড়তে জানে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সেই মানুষটা সৎ কিনা, সেই মানুষটা ঠিক আছে কিনা, সে একটা মসজিদের দায়িত্বটা যে নিবে, কোনো এক সময় যেন সেই দায়িত্ব হুজুর যদি কোনো দিকে যায় সে যেন নামাজ পড়াতে পারে, এরকম একটা অভিজ্ঞ মানুষ দেখে আপনারা সভাপতি এবং সেক্রেটারি বানাবেন। আর ভাই আপনারা মসজিদ এবং নামাজ নিয়ে জীবনে কখনো মস্কারা করবেন না, টিস্কারি করবেন না। আমরা এই ভিডিওটা কেউ ভাই মাইন্ডে নেবেন না, আমরা এই ভিডিওটা বানাইছি যে মানুষকে বোঝানোর জন্য। এরকম অনেক সমাজে এরকম হয়, সুদের ব্যবসা করে সভাপতি, সুদ খায়, আবার হুজুর যদি কোনো রকম হালকা শস্য পরিমাণ হুজুরের দোষটা পায়, সেই দোষটা বড় হয়ে যায়, কিন্তু সে যে সুদ খাচ্ছে সেটা কিছু হচ্ছে না। তো আমাদের সমাজে এগুলো ফেতনা থেকে সবাই দূরে থাকবেন, ফেতনা যেন আমাদের সমাজে ঢুকতে না পারে, ফেতনা কোনো সভাপতি যেন আমাদের সমাজে না হয়, এগুলো আপনার যাচাই করে মসজিদের সভাপতি বানাবেন। ইনশাল্লাহ আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।